একটা মহিলা মাদ্রাসা হোক, একটা মসজিদ বা একটা মাদ্রাসা তৈরি করা হয়। সরকার কাছে আমাদের আকুল দাবি যে 8 বছরের নাবালিকা আসিয়ার সঙ্গে জঘন্যতম ঘটনাটি ঘটিয়ে সারা দেশবাসীর টোপের মুখে এখন মাগুরার সেই হিটু শেখ। শুধু আইনের শাস্তি নয়, জনগণ তাকে নিজ হাতে শাস্তি দিতে চান। 8 বছরের অবুঝ একটা মেয়ের সঙ্গে তার জঘন্যতম ঘটনাটি নির্বাক করেছে পুরো বাঙালি জাতিকে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরক্ত লজ্জিত তার নিজ গ্রামের বাসিন্দারাও। আর সেই রাগে দুঃখে ক্ষোভে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাড়িটি, এবং সেখানে মাদ্রাসা নির্মাণের সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন আসিয়ার গ্রামের চাচাতো বোন। হিটুকে নিয়ে জলাময়ী বক্তব্য, সকলের প্রশংসায় ভাসছেন তিনি। আসিয়ার সঙ্গে এমন একটা মর্মান্তিক ঘটনা মেনে নেওয়ার মতো নয়। মাত্র 3য় শ্রেণীতে পড়ুয়া মেয়েটির সঙ্গে কেন ঘটবে এমন ঘটনা, সেই প্রশ্নটাই এই তরুণীর। তিনি বলেন, হিটুকে শুধু আইনের শাস্তি নয়, জনগণের হাতেও ছেড়ে দেওয়া হোক। ওর এমন শাস্তি আমরা দেব যে শাস্তি দেখে যেন আসিয়ার মতো আর কোনো মানুষের গায়ে হাত দেওয়ার সাহস না পায়। হিটুর প্রতি চরমভাবে ক্ষোভ প্রকাশ করেন এই তরুণী। তিনি বলেন, দেশ এবং সমাজ থেকে সব ভাইরাস মুক্ত করতে হলে শক্ত হাতে প্রতিবাদ গড়ে তুলতে হবে। হিটু শেখ হয়তোবা ভাবছে আসিয়া গরিব অসুস্থ পিতা, তারা কিছুই করতে পারবে না। সে সাহসে সে এমন একটি জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। তাই এই সব নোংরা লোকদের এমনভাবে শাস্তি প্রদান করা হোক যেন এমন কোনো ঘটনা নতুন করে ঘটানোর সাহস কোনো অমানুষ না পায়। আসলেই হিটু শেখ যা করেছে তা দেশ এবং দেশের মানুষের জন্য নিতান্ত একটা নেক্কারজনক ঘটনা। আর তার চেয়েও বড় একটা কথা, 8 বছরের একটা অবুঝ মেয়ের সঙ্গে এই ঘটনায় জড়িত হিটু শেখের গোটা পরিবার। কেমন তাদের পারিবারিক শিক্ষা যে বাপ ছেলে মিলে এরকম জঘন্যতম ঘটনা ঘটাতে পারে। তাই এদেরকে যেন খুব দ্রুতভাবে বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, সেই চাওয়াটাই পুরো বাংলার মানুষের। এর জন্য দৃষ্টান্তমূলক এমন বিচার স্থাপন করা হয় যে গোটা দেশ